অন্তত গ্রামে গ্রামে দে হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার হাউস, দেয়ার ভিলেজ, গিয়ে সংঘবদ্ধ হইয়া তারা আলোচনার মাধ্যমে যে কি করে ভবিষ্যতে এই ধরনের, আজকে যারা আক্রান্ত হয়েছে তারা তো করবেই, যারা আক্রান্ত হয় নাই তাদেরও ওই ড্রয়িং বোর্ডে যাওয়া উচিত যে এইরকম পরিস্থিতি হলে আমরা কি করব। অন্তত প্রত্যেকটা গ্রামে 50-60টা 100টা যুবক আছে, তাই না? 100টা যুবক যদি এই বড় বড় 4-5 ফিট লম্বা রামড়া নিয়ে দাঁড়ায়, তাহলে ওইখানে কিন্তু এই কোন এই মামুনুল হক তো ভালো কথা, ওই আইসিসের লোক আসবে না এখানে। সো ওই ইটা থাকতে হবে। এখন আমাদের প্রত্যেকটা অভিভাবকদের দায়িত্ব, যে গ্রামের মাতবরদের দায়িত্ব, সবাইকে ডেকে নিয়ে বসে আমাদের একটা এই ব্যাটল প্ল্যান করতে হবে। দিস ইজ এ ব্যাটল, ওকে? এই ব্যাটলে আপনি দৌড়াইলে আপনি মার খাবেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আর যদি ব্যাটলে সম্মুখ যুদ্ধে দাঁড়ান তাহলে জয়লাভের সম্ভাবনা আছে। গন্ডগোল না করতে চাইলে বাঁচবেন কি করে? না, আমি যেটা বাঁচতে গেলে নিজের অস্তিত্ব, নিজের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ওইখান থেকে হামলা আসলো শুনিয়েই আমি বাড়িঘর ফেলে দিয়ে চলে গেলাম তা না। এখান থেকে যদি ওই গ্রামবাসীতে, ওখানে তো প্রায় 88টা বাড়ি পুরাইতেন, ভাঙচুর হয়েছে। 88 পরিবারে অন্তত 88 জন মহিলা আছে। এই 88 জন মহিলার হাতে যদি একটা নিয়ে, মানে দা নিয়ে অথবা বটি নিয়ে 2-4 জনের হাত পা কেটে দিত, আপনি মারা দিত হয়তো, কিন্তু দেখতেন যে কেউ আর ওইখানে নিজের মানে জীবন বিপন্ন করে কেউ আর। কিংবা প্রত্যেক বাড়ি ওখানে শিব পূজা হয়, একটা ত্রিশূল নিয়ে একজনের পেটের মধ্যে ঢুকিয়ে দিলে আপনার দেখতে একটা হলেই আর সব পালিয়ে যায়। আমাদের শাস্ত্রগত ভাবে যদি আপনার অবতারবাদের কাহিনীও ধরেন, আপনার লাস্ট 3 বার বিষ্ণু অবতার হিসেবে গ্রহণ করেছেন। একবার হচ্ছে হিরণ্যকশিপুকে বধ করে, প্রহ্লাদ ধর্মকর্ম করতে চায়, হিরণ্যকশিপু ধর্মকর্ম করতে পারার ফলাফল কি হয়েছে? বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদকে বধ। দ্বিতীয়বার যদি রামচন্দ্রের কথা বলেন, যে আমাদের ঘরের মেয়ে থাকে না, মেয়েগুলো ফুসলায় না আর জোর করে নিয়ে যাক, যেটাই নিচে দিচ্ছে, সেখানে ভগবান রামচন্দ্র বিষ্ণুর অবতার হিসেবে এসে আমাদেরকে শিক্ষা দিল, সে যদি রাবণ হয়, হাজার মাথা রাবণ, তাকেও বধ করে স্ত্রী জাতিকে ফেরত আনতে হবে। শিক্ষাটা কিন্তু এই। দ্বিতীয়বার যদি আমরা শ্রীকৃষ্ণের কথা বলি, শ্রীকৃষ্ণ একই বিষয়। রাষ্ট্র ক্ষমতা যদি যারা কেড়ে নেয়, সে গুরু যারা কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই রাষ্ট্র ক্ষমতা পুনরুদ্ধার। কিন্তু এর কোনো তত্ত্বই তো আমরা স্বীকার করি, গ্রহণ করি, আমরা নাম সংকীর্তন করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, তার থেকে আমরা হাজার মাইল। মন্দিরের দেয়ালের পেছনে চলছে মুসলিম হত্যার প্রস্তুতি। ভিডিওটি আমাদের জন্য অনাগত রক্তিম ইতিহাসের বার্তা দেয়। বেশ কয়েক বছর যাবতীয় আমরা দেখিয়ে এসেছি হিন্দুরা নিজেদের হাতে প্রতিমা ভাঙচুর করে মুসলিমদের ওপর দোষ চাপিয়ে আসছে। তাদের নিজেদের ভেতর কোন্দলকে কেন্দ্র করে ঘরবাড়ি জ্বালানোর ঘটনাকে মুসলিমদের পক্ষ থেকে করা হামলা ও লুটপাট হিসেবে প্রচার করেছে। এমনকি স্থানীয় রাজনৈতিক স্বার্থে হিন্দু এলাকায় ঘটা আক্রমণকে হিন্দু মুসলিম দাঙ্গা হিসেবে উপস্থাপন করেছে। মোট কথা, হিন্দুরা এই দেশে মুসলিমদের থেকেও অধিক স্বাধীনতা ও ক্ষমতা নিয়ে বসবাস করার পরও নিজেদেরকে ভিকটিম হিসেবে উপস্থাপন করছে। উপমহাদেশকে দখল করার সময় ইংরেজরা দুটি কাজ করেছিল। প্রথমত, তারা এই অঞ্চলের ভেতরেই নিজেদের এজেন্ট তৈরি করেছিল। দ্বিতীয়ত, তাদের ব্যবসায়িক গুদামঘরগুলোতে লুটপাট হওয়ার অজুহাতে নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠন করেছিল। আর নিজস্ব এই বাহিনী ও রাজনৈতিক এজেন্টদের সমন্বয়ে তারা উপমহাদেশে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের ভূমিতে আজ হিন্দুরা সেই ব্রিটিশ পলিসি বাস্তবায়ন করছে। অনেক আগেই তারা এই দেশে আওয়ামী লীগের মতো হিন্দুত্ববাদী এজেন্ট তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি সামরিক ও প্রশাসনিক নানা জায়গায় নিজেদের লোকদেরকে প্রতিষ্ঠা করেছে। এখন তারা সাধারণ হিন্দুদেরকেও অখণ্ড ভারত প্রতিষ্ঠার উদ্দেশ্যে শারীরিকভাবে প্রস্তুত করার জন্য পায়তারা শুরু করে দিয়েছে। ইংরেজরা যেভাবে লুটপাটকারীদের হাত থেকে বাঁচার অজুহাতে নিজেদের প্রতিটি কারখানাকে সামরিক ক্যাম্পে পরিণত করেছিল এবং এই শক্তিকে ব্যবহার করে উপমহাদেশকে দখল করে নিয়েছিল, বাংলাদেশের হিন্দুরাও মিথ্যা নির্যাতনের অজুহাত দেখিয়ে নিজেদের সশস্ত্র করার বৈধতা নির্মাণ করছে এবং আড়ালে নিজেদের মন্দিরগুলোকে অস্ত্রের গুদামঘর ও সামরিক ক্যাম্পে পরিণত করছে। বাংলাদেশ নামক মুসলিম ভূখণ্ডটি আজ সব দিক থেকে হিন্দুত্ববাদী শক্তির হাতে জিম্মি হয়ে বসেছে। হয়তো খুব শীঘ্রই
ভারতের মতো এই দেশেও গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলিমদেরকে নিহত হতে হবে। দিন শেষে আমরা আজও পরাধীন। হিন্দুত্ববাদী শক্তিকে দমন করা ছাড়া উপমহাদেশে আমাদের স্বাধীনতা অর্জন সম্ভব নয়। তাই নিজেদের দিনী স্বাধীনতা ও ভূমিকে রক্ষার জন্য হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।